গল্পের নাম চুপকথা ভীষণ লেখা জেরিন আক্তার নিপা প্রসঙ্গ 13। চোখ না খুলেই নীর অনুভব করলো মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার। কি ভীষণ ব্যথা! একটু নড়তেই বুঝতে পারলো কেউ একজন তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ছোট্ট নরম একটা হাত তার বুকের উপর। নীর চোখ খুলে তাড়াহুড়ো করে উঠতে নিলে দেখলো পিচ্চি একটা ছেলে তার বুকের সাথে মিশে কত আরামে ঘুমোচ্ছে। কে এই ছেলে? তারই বেডরুমে তো এটা নাকি ভুল করে অন্য কারো রুমে চলে এসেছে। আসতেও পারে, বলা যায় না। নীর চোখ ঘুরিয়ে ঘরটা দেখলো। উফ, এটা তো আমারই রুম। কোথাও ভুল হচ্ছে না আমার? তাহলে এই ছেলেটাকে? নীর ঘুমন্ত ছেলেটাকে আবার দেখলো। বয়স কত হবে ওর? 4-5, হ্যাঁ, বড়জোর 5। এই ছেলের মুখটা চেনা চেনা লাগছে, অথচ নীর একে আজকের আগে কখনো দেখেনি। আজব কারবার! অচেনা অজানা একটা ছেলে আমার রুমে, আমার বেডে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কে এই বাচ্চা? কোত্থেকে এলো এ? কে নিয়ে এসেছে? নীর আকাশ পাতাল ভেবেও কোনো কূল কিনারা পেল না। কে হতে পারে ও? যাক, তারপরও স্বস্তি। প্রথমে সে অন্য কিছুই ভেবে নিয়েছিল, ভয়ও পেয়েছিল ভীষণ। তার ঘরে যে অন্য একজন থাকছে এটা মাথায় আসার পর এক মুহূর্তের জন্য মাথা হ্যাং হয়ে গিয়েছিল। চোখ খুলে ওকে না দেখে জীবন বাঁচালো। এমনিতেই নাহিদ চৌধুরীর ফাঁদে পা দিয়ে বিয়ে করাই ছিল সবচেয়ে বড় সর্বনাশ। এর থেকে বড় সর্বনাশ হওয়ার আগে নিজেকে সামলাতে হবে। মদ খেলেও আর মাতাল হওয়া যাবে না, আর মদ খেয়ে ফেরা যাবে না। মাতালের সাথে কোনো বিশ্বাস নেই। কথা দু হাত মাথার পিছনে দিয়ে খোঁপা করতে করতে দরজা দিয়ে ঢুকলো। নীরকে জেগে বসে থাকতে দেখে বলল, ঘুম ভেঙেছে তাহলে আপনার? বাবা গো বাবা, কি ভারী ঘুম! নীরে কানে মেয়েটার কোনো কথা ঢুকলে তো তোর চোখ তার চোখ কথার ফর্সা কোমর পেটে আটকে আছে। কথা নীরের দৃষ্টি লক্ষ্য করে তাড়াহুড়ো করে হাত নামিয়ে নিয়ে শাড়ি ঠিক করলো। কি লুচু মানুষ, কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে! নীর নিজেকে কড়াভাবে শাসন করলো। মনে মনে বলল, কি হচ্ছে এসব? চোখের উপর কন্ট্রোল নেই কেন তোর? পরের বার থেকে এমন কিছু হলে আমি তোর দুটো চোখই কানা করে দেব নীর। গলা খাঁকড়ি দিল নীর, কণ্ঠস্বর কঠিন করলো, এই ছেলেটা কে? আমার ভাই। আস্তে কথা বলুন, জেগে যাবে ও। নীর পুচকে ছেলেটাকে দেখলো। এই পিচ্চি ওর শালা। মুখ ফসকে জোরেই বলে ফেললো, শালা। কথা ভেবেছ নীর ওর ভাইকে গালি দিচ্ছে? দুনিয়ার যে কেউই হোক না কেন, কথা তার ভাইয়ের অপমান একদম সহ্য করবে না। একটু তো জড়িয়ে ধরে শুয়ে আছে, তাই বলে গালি দেবে? কথা চোখে আগুন নিয়ে ঝাঁঝালো গলায় বলল, এই খবরদার, আমার ভাইকে একদম গালি দিবেন না। এতটুকু বাচ্চা ও আপনাকে কি করেছে? গালি দিচ্ছেন কেন? নীর থতমত খেয়ে গেল। গালি কখন দিল সে? কথা কথাকে এতটা সিরিয়াস হয়ে উঠতে দেখে নীর আপনাতেই দমে গেল। কথার ভুল ভাঙাতে তাড়াহুড়ো করে বলে উঠল, গালি দেয়নি। ও ও তোমার ভাই হলে সম্পর্কে আমার শালাবাবু হবে, সেটাই বললাম আর কি, শালা। গালি দেয়নি, বিশ্বাস করো। কথা কিছুটা শান্ত হলো। আসলে তারই বুঝতে ভুল হয়েছে। নীর কেন শুধু শুধু তার ভাইকে গালি দিবে? কথাই পাগল, উল্টোপাল্টা ভেবে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, তবে ওকে এভাবে শালা বলবেন না, শুনতে যেন কেমন লাগে। হুম। কাল রাতে আপনার কি হয়েছিল? ওরকম করছিলেন কেন? মতিন চাচা ধরে নিয়ে এসে ঘরে দিয়ে গেল। দরজার সামনে 2বার পড়ে গেছেন, ব্যথা পাননি? নীর কথা ঘুরিয়ে নিল। মদ খেয়ে এসেছিল এটা বলে দিলেই হয়, তবুও কেন যেন বলল না। তোমার ভাই কবে এসেছে? আমি বাড়ি গিয়েছিলাম না, আসার সময় ওকে নিয়ে এসেছি। ও এখনো আপনাকে ভালোভাবে চেনে না। আপনার জন্য অপেক্ষা করতে করতে রাতে ঘুমিয়ে পড়েছে। হুম। ওকে কি এখন একটু সরাবে? আমি উঠব। কথা ঘুমন্ত ভাইকে দেখে হাসতে লাগলো। নীর কপাল কুঁচকে ওকে দেখছে। মেয়েটা স্বাভাবিক না, কখন কোন কারণে হাসে, রাগ করে, কিছুই বলা যায় না। নীর জিজ্ঞেস করলো, হাসছো কেন?
দুলাভাই শালার ভাব দেখে হাসছি। কত সুন্দর করে দুজনকে জড়িয়ে ধরে রাতে নাক ডেকে ঘুমিয়েছেন, ওইদিকে আমার ঘুম হারাম করেছেন। নীর বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। অবিশ্বাস্য গলায় সে প্রতিবাদ করে বলল, আমি নাক ডেকে ঘুমাই? অসম্ভব। কথাও কম না, তর্ক করতেই থাকলো। মুখ মুচড়ে দিয়ে বলল, আপনি নাক ডাকেন না, ট্রাক চালানোর মতো গড়গড় খড়খড় শব্দ হয়। আপনার নাক ডাকার শব্দ শুনে 3 এলাকার মানুষের ঘুম ভেঙে যাবে। নীর রাগে চেঁচিয়ে উঠল, সাহস কত এই মেয়ের! এই মেয়ে, এই চুপ! আর একটা কথা বললে খবর আছে। কথা তো ভয়ে পেল নাই, উল্টো নীরকে চোখ পাকিয়ে বলল, পলাশ উঠে যাবে। এভাবে চেঁচাচ্ছেন কেন? আজব! সত্য কথা তেতো হয়, হজম করতে শিখুন, বুঝলেন? নীর হতবুদ্ধি। এটা তো তার কথা। সে নাহিদ চৌধুরীকে সব সময় এই কথাটা বলে। এই মেয়ে তার কথা চুরি করলো কিভাবে? নিজের বলা কথা এখন নিজেকেই শুনতে হচ্ছে। কথার কলেজ তো খোলা ঠিকই, কিন্তু সে বিয়ের পর থেকে এখন পর্যন্ত একদিনও কলেজে যায়নি। বাবা তাকে বই-টই নিয়ে আসতে বলেছে ঠিকই, কিন্তু কলেজে কবে থেকে যাবে এটা বলেনি। পলাশ নীরের কুকুরটার সাথে খেলছে, কথা অবাক না হয়ে পারল না। এই কুত্তা তাকে দেখতে পারে না, অথচ তার ভাইয়ের সাথে কত খাতির হয়ে গেল। বজ্জাত কুত্তা। নীর গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়েছে। আলমারি খুলে শার্ট খুঁজছে। কোথাও বেরোবে সে? আজকের অর্ধেক দিনটা বাড়িতেই কেটেছে তার। কথার এক অভ্যাস, সে হুটহাট ঘরে চলে আসে। এখনো এসে নীরকে খালি গায়ে দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। নীর কথাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হলো। এই মেয়ের মতো আরেক পিস নীর এখন পর্যন্ত দেখেনি। ধমক দিলেও ভয় পায় না, উল্টো চোট দেখায়। নীর কর্কশ গলায় বলল, তুমি এখানে কি করো? নীরের কথা কানে গেলেও কথা চোখ ফেরালো না, ওভাবে চেয়ে থেকেই বলল, কোথাও যাচ্ছেন আপনি? তা জেনে তোমার কাজ কি? নিজের কাজ করো তুমি। আমার আর কাজ? বেকার মানুষের দিন কিভাবে কাটে তা আপনি কি করে বুঝবেন? অবশ্য বুঝতে পারেন, কারণ আপনিও তো বেকার। নীরের চোখ কপালে উঠল। আজকের আগে কেউ তাকে এভাবে মুখের উপর বেকার বলেনি। তার সাথে এরকম করে কথা বলার সাহস এই বাড়িতে কারো নেই। অথচ এই মেয়ে নিঃসংকোচে বলে ফেলল, আমি বেকার। আপনি তারপরও বাইরে গিয়ে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা মেরে সময় কাটাতে পারেন। আমি বেচারি 24 ঘন্টা ঘরে বসে থাকি, করার কিছু নেই। কলেজে যেতে পারলে অবশ্য দিন কাটতো। নীর রেগেই বলল, তো তুমি কলেজে যাচ্ছ না কেন? কে নিষেধ করেছে? যেতে বলছেন? তোমার মন চাইলে যাবে, আমার বলার কি আছে? কথা ফোঁস করে দম ফেলল। আপনি কি বুঝবেন মেয়েদের কত নিয়মকানুন বিধিনিষেধ মানতে হয়? আপনি তো আর মেয়ে না, যখন খুশি ঘুরতে যেতে পারেন, কারো অনুমতি লাগে না। আমি এই বাড়ির বউ, কোথাও যেতে হলে শ্বশুর আব্বার অনুমতি লাগবে, আপনার অনুমতি লাগবে। আমার নিজের ইচ্ছেতে কিছু হবে না। মেয়েটার কথা শুনে নীরের মনে হচ্ছে ছেলে হয়ে জন্ম নিয়ে সে অপরাধ করে ফেললো নাকি। ছেলে হওয়া নিয়ে এই মেয়ে তাকে কেমন খোঁচা মেরে কথা বলছে। তোমার কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। আজকের পর থেকে যেখানে খুশি চলে যাও, আমি তোমাকে কিছুই বলবো না। জানি এই কথা শুধু মুখে মুখেই বলছেন, কাজের বেলা পোল্টি খাবেন। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, কোন কথা কোন বিষয় তুমি সহজভাবে নিতে পারো না কেন? এই বয়সেই তোমার মাথায় এত প্যাঁচ কেন? সহজভাবে এক কথা বললেও তার 100 মানে বের করো। নিয়ে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে গেছে, চুল আঁচড়ে নিয়ে বেরিয়ে যেতে নিচ্ছিল সে। এই মেয়ের সাথে কথা বললে মেজাজ ঠিক রাখা বড় কঠিন। তেরা তেরা কথা বলা এর অভ্যেস মনে হয়। কথা পিছন থেকে নীরকে ডেকে থামালো।
শুনুন, আপনার ওই পাগলা কুত্তাটাকে কি বেঁধে রাখা যায় না? আমাকে দেখলেই কামড়াতে আসে, আমার ভয় লাগে। পাগলা কুত্তা? তার জ্যাকি পাগলা কুত্তা? নীর ঝট করে পিছন ফিরে 2 লাফে কথার সাথে চলে এলো। আগুন চোখে রেগেমেগে কথার দিকে ঝুঁকে এসে চিৎকার করে বলতে লাগলো, আবার তুমি আমার জ্যাকিকে কুত্তা বলেছো? এইবার শুধু কুত্তা না, তুমি ওকে পাগলা কুত্তা বলেছো। ওর নাম জ্যাকি। বস্তির মতো বারবার ওকে কুত্তা বলবে না। আর একবার তোমার মুখে কুত্তা ডাক শুনলে আমি মেরে তোমাকে কুত্তা বানিয়ে দেবো, বুঝেছো? কথা নীরের লাল হয়ে যাওয়ার চোখের দিকে চেয়ে চেয়ে ভয়ে বলল, বুঝেছি। কি বুঝেছো বলো? ওর নাম জ্যাকি, ও কুত্তা না, আমাদের মতো মানুষ। ওকে কুত্তা বললে আপনি আমাকে মেরে কুত্তা বানিয়ে দেবেন। আমি কুত্তা হওয়ার পর হয়তো আমাকে আবার খাবারও দিবেন। কথার আবল তাবল কথা শুনে নীর ফোঁস করে হেসে ফেলল। সব রাগ উধাও হয়ে গেছে ওর। কথার বেচারা মুখের দিকে তাকিয়ে হাসতেই আছে। নীরকে হঠাৎ হাসতে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল কথা। এসবের মাঝেও কথা একটা জিনিস লক্ষ্য করলো, নীরের হাসিটা বেশ সুন্দর। কোনো পুরুষ মানুষকে কখনো এত সুন্দর করে হাসতে দেখেনি কথা। সোহান ভাইয়ের হাসিও সুন্দর, তবে এনার থেকে বেশি না। নীর কোনোভাবে হাসি থামাতে পারছে না। 2 হাতে কোমর রেখে ঠোঁট কামড়ে হাসছে আর বলছে, জ্যাকি কুত্তা না, ও আমাদের মতো মানুষ। জ্যাকি মানুষ। ওহ গড! চোখে পানি এসে গেল। পাগল মেয়ে জ্যাকিকে মানুষ বলছে। কথা নীরকে দেখতে দেখতেই মুখ ফসকে আনমনে বলে ফেলল, আপনার হাসি অনেক সুন্দর। আপনাকে হাসিতে দেখলে অজান্তেই 2-3টা হার্টবিট মিস হয়ে যায়। ওর কথা শুনে নীর সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। ভ্রু কুঁচকে কথাকে দেখছে সে। মুখের উপর এরকম সরল স্বীকারোক্তি শুনে অভ্যস্ত নয় সে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব